চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আর দেখুন আজকে কিন্তু মশারিটাকে এভাবেই তুলে দিয়েছি, কারণ প্রত্যেকদিন মাথার উপরে মশারিটা থাকে, একদম ভালো লাগে না। আর বিছানাপত্রও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে এই যে রোদে দিয়েছি, দেখা যায় না, মানে রোদের জন্য এই যে দেখাই যাচ্ছে না, তো আমি আপনাদেরকে দেখাবো। এই যে বিছানাপত্র সমস্ত রোদে দিয়েছি, এই যে লেপ আর কম্বলটাকে রোদে দিয়েছি, গাছে টাছে জল দিয়ে দিয়েছি, বেশ রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। ঘুম থেকে উঠে ব্রাশটা করে মুখটা ধুবো, এই পাশের মানে গিজারের জলটা তো পড়েইনি, মানে অফ হয়ে গেল কেন সেটাই বুঝতে পারছি না। অফ কেন হবে? অফ তো হওয়ার কোনো কথা নয়। আর এই পাশে ঠান্ডা জলটা বেরোচ্ছে, আর এই পাশে যখন দেখি এই গিজারের এটা তো লাইট জ্বলছে, আর এই যে তারটা, এই তারটা মানে পুরো ঘটছে এরকম হয়ে। তখন আমি বলছি কী হলো এরকম হচ্ছে কিসের জন্য। তারপরে যখন দেখি অফ করি, এমসিবিটা ডাউন করেছি, এবারে যখন এই যে জলটা, এই নলটা খুলি, তখন জলই পড়েনি। আর তারপরে এত সময় পরে জল পড়ছে, তাও আবার ধোঁয়া উঠছে পুরোটা, দেখুন হালকা হালকা কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, মানে ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে। আর এরকম কালো কালো জল বেরোচ্ছে শুধু। যেহেতু আজকে রেশন দেবে, তো তাই জন্য আমার বর কিন্তু চলে গেছে রেশনটা আনতে। আর তখনই আমি ব্রাশ করতে এসে এইরকম অবস্থার মধ্যে পড়েছি, পুরো ভৌতিক একটা ব্যাপারের মতন হচ্ছে। পুরো কল থেকে ধোঁয়া বেরোচ্ছে আর জল বেরোচ্ছে না, আর কল থেকে শুধু ভটভট করে শব্দ হচ্ছে। তো খুবই একটা মানে ভয় লেগে যাচ্ছে, জানি না কি করব। আমার হাজব্যান্ডও নেই, আমি একাই আছি, ভালো লাগছে না কিছু। দেখুন কীরকম হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে এই কলটা থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে, জানি না কেন হচ্ছে, আর ভটভট করে শব্দ হচ্ছে। এই যে এটাও গরম হয়ে গেছে। আর এইটা থেকেও শব্দ হচ্ছে, এই গিজার থেকে। আমি তো এমসিবি অফ করে দিয়েছি, অথচ তাও শব্দ হচ্ছে কেন জানি না। তো আজকে এটা সকালবেলা আমার হাজব্যান্ডকে কিছু পরিমাণ বাজার দিয়েছে, মানে এই যে দুধ প্যাকেট দিয়েছে, দুধ প্যাকেটটা এখনো পর্যন্ত গরম করিনি। আর এই যে এই ব্যাগটা, মানে আমার কলেজ ব্যাগটা ওর এখন বাজার ব্যাগ হয়ে গেছে, তো বাজার দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ওরে বাবারে, এই যে দেখুন। আচ্ছা আমি আপনাদেরকে দেখাবো, মানে প্রথমে বাজারগুলো গুছিয়ে ফেলি, তারপরে দেখাবো কি কি দিয়েছে। তো দেখুন আবারও এবার অনেক গাজর দিয়েছে, মানে এখন তো শীতকাল, তো শীতকালে তো বেশি গাজর পাওয়াই যায়, তো তাই জন্যই মনে হয় দিয়েছে। দেখুন প্রচুর পরিমাণ গাজর দিয়েছে, কিন্তু আর গাজরের কাটলি বানাবো না, অন্য কিছু বানানোর চেষ্টা করব বা রান্না করে খাবো। দেখুন এতগুলো গাজর দিয়েছে, গাজরগুলো রাখি। পেঁয়াজ দিয়েছে প্রচুর পরিমাণ, পেঁয়াজ আলু যেরকম দেয় গুছিয়ে রেখে দিই। এবারে অনেক ফলও দিয়েছে, দেখুন আপেল দিয়েছে, 3টে আপেল দিয়েছে, আর কলা দিয়েছে, এই যে অনেকটাই কলা দিয়েছে, না 4টে আপেল দিয়েছে। একটা বড় বাঁধাকপি দিয়েছে, ওয়েট আছে কিন্তু বাঁধাকপিটার। আর পেঁয়াজগুলো দিয়েছে, রেখে দিই। এইগুলো কিন্তু যেগুলো দিয়েছে এগুলো কিন্তু সব পুরানো আলু, কিন্তু এখানে যে মানে আগের বারে দিয়েছিল সব নতুন আলু দিয়েছিল। তো ব্যাস হয়ে গেছে, আর কিছু নেই। দেখে নেই, তাও আমার হাজবেন্ডকে কোনো বিশ্বাস নেই, ও কোন চেনে ঢুকিয়ে রেখে দেয়, মানে বোঝা বড় দেয়, এটা হচ্ছে কথা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি দিল। এই যে দেখুন কলা, গাজর, বাঁধাকপি, তারপরে পেঁয়াজ, আর আছে
আলু, আর এই যে পাশে দিয়েছে আপেল, আর এই যে লঙ্কাগুলোকে আমি এভাবে পলি পেপারে রেখেছি যাতে ভালো থাকে। এই যে পলি পেপারে রাখলে কিন্তু অনেকদিন ভালো থাকে, না হলে খারাপ হয়ে যায়। এবারে তেমন একটা সবজিই দেয়নি, ওই গাজর আর বাঁধাকপি দিয়ে কাজ শেষ করে দিয়েছে। দেখুন আমি কিন্তু এখন রোদে চলে এসেছি, আর এই যে রুটি আর কলা, এটা আজকের আমার সকালের ব্রেকফাস্ট। এক্ষুনি যে কলাটা বের করছিলাম তো ওইটাই একটা নিয়ে নিয়েছি, আর এটা রুটিটা আমি বাড়িতে বানিয়েছি, কিন্তু চিনি দিয়ে মুড়ে দিয়েছি এভাবে। ঘি দেওয়া আছে, ঘি দিয়ে ভেজেছি, তারপরে চিনি দিয়ে মুড়ে দিয়েছি। তো এখন এটা খাবো। আর আমার হাজব্যান্ডকে অনলি রুটি দিয়েছি, কারণ ও তো যখন ছিল ব্যাগটা খোলা হয়নি, আমি জানতাম না যে ব্যাগের মধ্যে কলাও আছে, তো তাই জন্য ওকে শুধুমাত্র রুটি আর চিনি ও খেয়ে করে চলে গেছে। তো এখন আমি এটা খেয়ে নেব। এখন একটু রোদে বসে বসেই খাবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে, আর এখানে বেশ ভালো লাগছে। বাবা একটু রোদে বসেছিলাম, এত রোদ দিয়েছে পুরো মুখটার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাকানোই যাচ্ছে না। তাই জন্য এখানে চলে এসেছি, যেহেতু শুকনো খাবার, তাই জন্য ভাবছি যে বিছানায় খেয়ে নিই। বেশ ভালো লাগছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো তাই জন্য কিন্তু এখন রুটি বেশি প্রেফার করছি। মানে ব্রেকফাস্টে রুটি ফুটি বা মুড়ি ফুড়ি খাবো, আর রাত্রিবেলাও সেম কিন্তু। আর রুটি তো জানেন প্রত্যেক মাসে আমাদেরকে 10 কিলো করে আটা পাচ্ছি, কিন্তু আমরা টোটাল নিয়েছি দুবার নিয়েছি আটা। তার মধ্যে একবার তো আটা নষ্ট হয়ে গেছে, কারণ তখন আমাদের আটা রাখার মতন কোনো জায়গা ছিল না, তো তাই জন্য পলি পেপারেই থাকতো, মানে ওই প্যাকেট মতোই থাকতো। তারপরে ঘর চলে গিয়েছিলাম, এসে দেখি পোকা হয়ে গেছে, তো তাই জন্য ওইটা ফেলে দিয়েছি। আর এইবারে বলতে পারেন যে হ্যাঁ ইউজ করা হচ্ছে টোটাল, মানে কম সম মানে মোটামুটি ইউজ করা হচ্ছে। তো আগে তো করতামই না, এখন করি। আর এখন এমনিতেও শীত, এত ঠান্ডাতে ভাত খাওয়া সম্ভব নয়, সত্যি রাত্রে ভাত খাওয়া একদমই সম্ভব নয়, ঠান্ডা লেগে যায়। আর আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা থেকে যায়, তো ওর আরও মানে আমার ঠান্ডা লাগলে তাও ঠিক আছে, আমি ঘরের মধ্যে থাকবো, কিন্তু আমার হাজব্যান্ডের কথা ভাবতে হবে, কারণ ওর শরীর যদি না ঠিক থাকে ও কিন্তু কিছুই করতে পারবে না, তো সেটা খুব খারাপ, ওকে ফিট রাখতে হবে। তো চলুন এখন খেয়ে নিই, পরে কথা হবে। খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে দেখুন আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে কিন্তু এখন দুপুরের রান্না করতে চলে এসেছি। আলু, গাজর আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু কেটে ফেলেছি। আজকে আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে তার নাকি পেটটা খুব যন্ত্রণা করছে, তো তাই জন্য একটু সিম্পল খাবার বানাতে, তো তাই জন্য আজকে বানাবো ডাল আর আলু গাজরের ভাজা আর ডিম ভাজা করব। এই যে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো ডালের যে সিটি পড়েছিল, তো তাই জন্য কিন্তু পুরো ওভেনটাকে খারাপ হয়ে গেছে, আবার আমাকে মুছতে হবে। এটা আমার রোজকার কথা হয়ে গেছে এখন, তো রোজই এরকম সিটি পড়ে পুরোটা জল করে দেয়, তো জানি না এর ব্যবস্থা কি করে করব। তো এখন কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দরভাবে ভাজছি আলু আর গাজরটাকে, আর শেষে একটা ডিম ভাজাও করব, কারণ শুধু শুধু এইটা দিয়ে তো আর খাওয়া যাবে না। তো দেখুন এখন কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডাল বানাবো, আর মুসুর ডাল বানাচ্ছি আজকে, মানে লাল ডালটা। আসলে আমি না আগে চিনতাম না যে মুসুর ডাল আর লাল ডালের মধ্যে তফাৎটা বুঝতে পারতাম না, সবসময় বলতাম যে লাল ডাল আর হলুদ ডাল, এটাই বলতাম। তো এখন কিন্তু বুঝে গেছি। আর এই যে দেখুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে, আর দেখতেই পাচ্ছেন প্রেশার দিয়েছিলাম। আর কিন্তু মানে লবণ দিয়েছি কিন্তু হলুদ দিইনি, কারণ ভাতও করব প্রেশার কুকারেই ভাবছি, কারণ ছোট কড়াইটাতে ডিম ভাজা করেছিলাম, তো তার জন্য কিন্তু মানে একটু তেল আছে, তো তাই জন্য ভাবলাম যে আবারও আজকের এখন কিন্তু ডিম ভাজা করব। আর এই যে দেখুন ডালে কিন্তু আমি এখানে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু ভালো মতন। আর এই রকম অবস্থায় রাখলে ভালো হতো, তবে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ খুব গাঢ় হয়ে গিয়েছিল, তো তাই জন্য একটু জল দিয়ে এই যে ফুটাচ্ছি। আর এই পাশে কিন্তু ডিমটাকে গুলে রাখবো এখন থেকেই। এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দুটো ডিম এখানে কিন্তু রেখেছি, তো এটাকে ফেটিয়ে রাখবো, ও যখন আসবে একদম গরম গরম ভাজবো, তো তাই জন্য কিন্তু এখন আর ডিম ভাজাটা করব না, তো সেই জন্যই আর কি। তো তারপরে এই যে ডালটা হচ্ছে, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আজকে তো তেমন কিছুই রান্না নেই বলতে গেলে প্রায়।
ডালে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে, তো গাছে অনেকটা ধনেপাতা আছে, তো আজকের আমি কিন্তু গাছের ধনেপাতাটা দেব। চায়ের পাতাটা দিয়ে যে কী যে ভুল করেছি, মানে আমি এখন পুরো হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখন ধনেপাতাগুলো বেরোয় কী যে কুইকভাবে বেরোচ্ছিলো, বলার কথা নয়, কি সুন্দর হয়ে বেরোচ্ছিলো। এখন দেখুন এখন আর বাড়ছে না, বরং আরও হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে। লোকে বলে তুমি যদি কারোর হেল্প করো তাহলে ভগবান তোমার হেল্প করবে। ও বাবা, হেল্প তো দূরের কথা, বাদ দিন, আমার পুরো একটা উদাহরণ, আমার মানে নিজের চোখে দেখা অনেক উদাহরণই আছে, তবে এখানে এসে আরও একটা উদাহরণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কটি আছে, আরও একটা আছে। তো নেই মামার থেকে কানা মামা অনেক ভালো, তো তাই জন্য এখন মূলে আমার ছিলই না ধনেপাতা, তো তার থেকে এই যে একটু দিলাম, বেশ ভালো লাগলো। আর আজকে কিন্তু একটু ডালটা তরলই করেছি, কারণ ওর যেহেতু শরীরটা খারাপ, তো তাই জন্য একটু ডালটা একটু তরলই করেছি। কিন্তু ও যদিও এরকম তরল ডাল ভালো লাগে না, ও একটু গাঢ় ডাল পছন্দ করে। তো এখন রান্নাবান্না কমপ্লিট। আজকে যেহেতু প্রচুর পেটের যন্ত্রণা হচ্ছিল আমার হাজব্যান্ডের, তো তাই জন্য কিন্তু আমি একদম সিম্পল খাবার করছি। ভাত, ডাল, গাজর আলু ভাজা করেছি। আর ও যখন আসবে, এই যে এখন ওর ডালটা ফুটছে, আর এই যে ডিমটাকে ঘুটে রেখে দিয়েছি, তো যখন আসবে তখন গরম গরম ভাজবো। ব্যাস, রান্নাবান্না কমপ্লিট। এবার স্নানে যাব। স্নানে যাবো তো বলেছিলাম, তারপরে বাথরুমে এসে দেখি এক গাদা জামা কাপড় ডুবিয়ে দিয়ে চলে গেছে আমার হাজব্যান্ড, তো তাই জন্য এখন সেগুলোই ধুয়ে এক এক করে কিন্তু মিলে দিচ্ছি। আর আমি যদি জানতাম, আমাকে তো বলেও যায়নি, আমি যদি জানতাম তাহলে কিন্তু আমি আগে ধুয়ে দিতাম এগুলো, তাহলে এত সময়ে অনেকটা শুকনো হয়ে যেত। যেহেতু ওকে আজকের বা পরে যেতে হবে না, আর এগুলো কালকের পরে যাবে, তো শুকিয়ে যেত। এপাশে যেহেতু রোদ একদমই লাগে না, তো তাই জন্য একটু ভয় পাচ্ছি, জানি না এইরকম ভারী ভারী জামাগুলো শুকনো হবে কি হবে না। আবার দেখি ক্লিপ শেষ হয়ে গেছে, তাই জন্য আবার ক্লিপ আনতে যাব। ক্লিপ শর্ট পড়ে গিয়েছিল, আবারও ক্লিপ আনতে গেলাম এই জন্য। মিশো থেকে অর্ডার করেছিলাম ক্লিপগুলো, তো হলুদ ক্লিপগুলো যতগুলো ছিল সমস্ত জামাগুলোতে দেওয়া হয়ে গেছে, তাই জন্য আবার সবুজ ক্লিপগুলো নিয়ে এলাম, নিয়ে এসে একে একে করে দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু অনেক জামা কাপড় হয়ে গেছে, পুরো তার একদম শেষ হয়ে গেছে। এই যে জাস্ট দেখুন কতগুলো পুরো জামা কাপড় শেষ হয়ে গেছে, মানে অনেকগুলো জামা কাপড় আজকে ধুতে দিয়েছে, জানি না কি হয়েছে, ও এলে জিজ্ঞেস করব এতগুলো হঠাৎ কি হলো। আর এই যে দেখুন জল পড়ছে, জানি না নিচের লোকেরা কিছু বলবে কি না, কারণ এটাকে আমি চিবড়াতে পারিনি, এত ভারী জামা, তো তাই জন্য চিবড়াতে পারিনি একদমই। এখন কিন্তু স্নানটা করে এসেছি, আর এখন একটু প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো তাই জন্য একটু রোদে দাঁড়াবো, মানে রোদে গেলে গরম লাগছে আর এখানে দাঁড়ালে ঠান্ডা লাগছে, তো তাই জন্য একটু মিডিলে দাঁড়িয়ে আছি। আর চলুন এখন তাহলে ডিমটাকে ভাজি আর তরকারিগুলোকে গরম করি, নাহলে আমার হাজব্যান্ড মানে এখন চলে এসছে, তো খাবো, এখন লাঞ্চটা সেরে ফেলবো। আর জলটা এত ঠান্ডা, গিজার যেহেতু ঠিক হয়নি, তো তাই জন্য ঠান্ডা জলে স্নান করতে হয়েছে। জানি না ঠান্ডা লেগে যাবে মনে হয় দুজনের, তো ও ঠান্ডা জলে স্নান করবে আর আমিও স্নান করছি। আবার আজকের তো অনেকগুলো জামা কাপড়ও ধুলাম দেখলেন, তো তাই জন্য আমার মনে হয় আজকে ঠান্ডা লাগা মাস্ট। আমার বরকে স্নানে পাঠালাম, আর ও স্নানে গেছে, তাই জন্য ডালটাকে গরম করলাম, আর ডিমটাকে আমি ভাজা করছি এখানে। আর ডিমটাকে এভাবে গোটা কিন্তু রাখবো না, একদম মানে ভুজিয়া করে ফেলবো, তাহলে বেশ ভালো লাগবে। আর এই কড়াইটা এত পাতলা হয়ে গেছে বলার কথা না, এটাতে শুধুমাত্র ভাতই করি সাধারণত। আর এই যে দেখুন এখন কিন্তু ভুজিয়া হয়ে গেছে, তবে আজকের তো প্রেশার কুকারে ভাত করেছি। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমাদেরকে ঠকিয়েছে, কারণ ঠকিয়েছে নয়, মানে কারণ ভালো করলে যে সে ভালো করবে এরকম কোনো গ্যারেন্টি নেই। তো সেই রকম আমরা যেই মানুষগুলোকে চা দিয়েছিলাম, তো ওনাকে বলা হয়েছিল, মানে আমি বলিনি, আমার হাজব্যান্ড বলেছিল যে আচ্ছা তাহলে তুমি না এক কাজ করো, আমাদের কোয়ার্টারটা একটু খারাপ হয়ে গেছে, মানে এই যে দেখবেন দেখাচ্ছি, এই যে এইরকম মানে এগুলো কিন্তু এরকম পড়ছে, এরকম মানে একটু করে দিলে পড়ে যাবে, কিন্তু এই যে এখান থেকে ছেড়ে গেছে, কিন্তু এরকমভাবে মানে এই রুমটাতে হয়েছে। তারপরে এই যে দেখুন এই পাশে আছে, এই পাশেও আছে, এই যে লাইটের জন্য হয়তো দেখা যাচ্ছে না, লাইটের জন্য দেখা যাচ্ছে না এই পাশটা, কিন্তু এখানে দেখুন এই যে বাথরুমের এই পাশটাতে এরকম আছে। তারপরে এই পাশে তো মানে প্রচুর আছে, দেখাচ্ছি, এই যে দেখুন পুরো এরকম হয়ে পড়ে আছে। আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে, দেখুন এরকম পুরো বিছানার পাশটাতে পুরো কিন্তু এরকম
পড়ে মানে এরকম হয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছেন কীরকম হয়ে গেছে। আর এই যে নিচেও কিন্তু পড়েছে, মানে যে প্রত্যেক দিন ঝাঁটালে প্রত্যেক দিনই পড়ে। তো ভাবলাম যে এগুলোকে একটু কালার করে দেবে। তো যেহেতু ফ্রিতে, এটা তো সরকারি, এটা তো নয় যে ওদের পয়সা পড়ে যাচ্ছে বা কিছু। তো তখন ওরা দেখতেও এলো ঘরটা, যে হ্যাঁ ঠিক আছে কালার করে দেবো। তারপরে কি বলবো, বলছে যে হ্যাঁ ঠিক আছে কালার করে দেবো, 2-3 দিন পর থেকে স্টার্ট করবো তাহলে, এরকম বলে চলে গেছে। আমার হাজব্যান্ড তখন বলছে আচ্ছা ঠিক আছে তাহলে যখন আসবে তাহলে, মানে আমাকে বলছে যে যখন আসবে তাহলে তুমি আমাকে ফোন করবে, আমিও চলে আসবো। ঠিক আছে। ও বাবা 2-3 দিন চলে গেল, 2-3 দিন পর মানে 2-3 দিন চা খেলো, তারপরে থেকে আর চাওয়ারও নাম নেই, আর ওদেরকে আর দেখাও যায় না, মানে ও এখানে আর আসেই না, ওদের কাজ ওখানেই স্টপ হয়ে গেছে। তারপরে ও চলে গেল। মানে এরকম মিথ্যে কথা বলার কি জরুরি ছিল? বলতেই পারতো যে না আমরা করতে পারবো না বা কিছু, না বললে দিলে কি আমি চা দিতাম না বা কিছু, এরকম তো নয়। কিন্তু এইটা মিথ্যে কথা বলার কোনো যুক্তি ছিল না আমার। মানে আমি জানি না কেন আমার মিথ্যে কথা বললে আমার কাউকে পছন্দ হয় না। যেই ছেলেদের মানে ওদের প্রতি যতটা রেসপেক্ট ছিল, যে হ্যাঁ ঠিক আছে কাজ করছে কষ্ট করছে, এটা যে রেসপেক্ট ছিল, মিথ্যে কথাটা বলে না পুরো রেসপেক্টটার মানে পুরো একদম করে দিল, ধজিয়া উড়িয়ে দিল একদম। তো আমার হাজব্যান্ডে দেখুন, আমার স্নান হয়ে গেছে, আমি এত সময় ধরে রান্না বান্না মানে গরম করে ফেললাম। একটা ছেলেদের স্নান করতে কত সময় লাগে? জোর 5 মিনিট 10 মিনিট লাগবে। আমার বর স্নান করছে তো করছে, করছে তো করছে, করছে তো করছে। তো এটাই আর কি। চলুন, মানে আমি এটাই বলছিলাম তখন, যে এরকম আমার সঙ্গে মানে নিজের, আমি ভাবতে পারি না ওরা এরকমভাবে মিথ্যে কথা বলবে। মানে একদম চেহারাগুলো দেখলে না পুরো একদম মাসুম মাসুম চেহারাগুলো, কী যে কষ্ট তাদের। হ্যাঁ তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, কষ্ট তো করছে বলুন, সত্যিই তো এর উপরে উপরে করছে কত, তারপরে সেই যে দড়িতে দড়িতে ঝুলে ঝুলে করছে, কত কষ্ট হচ্ছে। আমি সেটা ভাবলাম, মানুষের কষ্ট দেখতে গিয়ে মানুষ, ভাই আমাদের যদি একটু, আমার বর এটাও আবার বলেছে যে তোমরা যদি কালার দিয়ে দাও তাহলে আমি নিজেও করে ফেলবো না। আমি আর আমার বর মিলে রুমটা কালার করতে কি এমন আছে, শুধু কালারগুলো দিয়ে দিলেই করে ফেলবো। কিন্তু যে ঠকাবে সে তো ঠকাবেই তো এটাই হচ্ছে কথা আর কি। এখন কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। আর আজকে কিন্তু আমার সবচেয়ে ফেভারিট খাবার হয়েছে, কারণ সিম্পল ডাল, ডিম ভাজা, আলু ভাজা, তো এগুলোই ফেভারিট। অনেক দিন পরে আজকের বেশ ভালো খাবার হয়েছে আমার জন্য, কারণ আমার তরকারি ফরকারি অত পছন্দ হয় না। তবে আজকের ভাবছি, যখন খাচ্ছিলাম তখন ভাবছি যে শুধুমাত্র কেন আলু গাজরের ভাজাটা কেন করলাম, আলু সেদ্ধ করলে আরও যেন সুন্দর হতো। আমার খুব ফেভারিট আলু মানে ডাল দিয়ে ডিম ভাজা, আলু ভাজা বা আলু সেদ্ধ তো সবচেয়ে ফেভারিট। তো আজকের আমার সবথেকে ভালো খাবার হয়েছে। আর আমার হাজব্যান্ডের আজকের অতটাও ভালো খাবার হয়নি, কিন্তু হ্যাঁ তার যে ভাজাটা হয়েছে, তো ওই ভাজাটা দিয়ে ও কিন্তু বেশ খেয়েছে, মানে মজা করে খেয়েছে। আর ডিম ভাজা যেহেতু আছে, ওর তো ডিম ভাজা দেওয়া মানেই ওর চলে যাবে। তো এটাই আর কি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। তো নেক্সট ভিডিও পরে তখন আসবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, টাটা।